রাস্তার কুকুর। মানব সভ্যতার ইতিহাসে কুকুরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তা বৈজ্ঞানিকভাবে সত্য। কুকুর মানুষের প্রথম পোষ মানানো বন্ধু। কুকুরের ডিএনএর একটি গবেষণায় দেখা গেছে যে প্রাণী জগতে আমাদের সবচেয়ে কাছের এবং ভালো বন্ধু ও আমাদের সবচেয়ে বয়স্ক বন্ধুও হতে পারে কুকুর। এটা নিশ্চিত করে যে অন্য কোনো পরিচিত প্রজাতির আগে সে গৃহপালিত ছিল এবং আমাদের সঙ্গেই তার যাত্রা, এবং আমাদের উন্নত সভ্যতার সঙ্গেই তার যাত্রা শুরু হয়েছিল এই সভ্যতারই আঙিনায়। ভারতের ব্যস্ত রাস্তার মাঝে প্রায় ৩৫ থেকে ৪ কোটি রাস্তার কুকুরের একটি বিশাল জনসংখ্যা বেঁচে থাকার জন্য লড়াই করে। এই স্থিতিস্থাপক প্রাণীরা তাদের আদরের গৃহস্থ প্রতিপক্ষদের থেকে অনেক আলাদা জীবনযাপন করে। যদিও পরেরা তাদের বাড়িতে ভালোবাসা এবং যত্ন উপভোগ করে, রাস্তার কুকুররা ক্রমাগত খাবারের জন্য শিকার করে, অঞ্চলের জন্য লড়াই করে এবং বেঁচে থাকার জন্য লড়াই করে। তাদের গল্প কেবল কঠোর জীবনযাত্রার পরিবেশ দ্বারা চিহ্নিত নয়, বরং সামাজিক কলঙ্ক দ্বারা চিহ্নিত। তাদের প্রায়শই হুমকি হিসেবে দেখা হয়, যা তাদের প্রতি আরও ভয় এবং নেতিবাচকতা জাগিয়ে তুলতে পারে। কিন্তু সত্যটা এর চেয়ে বেশি কিছু হতে পারে না। রাস্তার কুকুরদের অসাধারণ বুদ্ধিমত্তা, তীব্র আবেগ এবং স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে। কিছু ভালোবাসা এবং যত্নের মাধ্যমে তারা আপনাকে তাদের কোমল, মিষ্টি এবং প্রতিরক্ষামূলক মনোভাব দেখায়। আমাদের কুকুরদের সমর্থন করা গুরুত্বপূর্ণ এবং আমরা তাদের চাহিদা এবং কল্যাণকে উপেক্ষা করার ঐতিহ্য পরিবর্তন করতে চাই। বংশ পরম্পরায় রাস্তার কুকুরগুলি ভারতীয় উপমহাদেশে একটি দৃশ্যমান উপস্থিতি। ভারতের আদিবাসী হওয়া সত্ত্বেও তাদের জাত সম্পর্কে ব্যাপক ভুল বোঝাবুঝির কারণে এই কুকুরগুলিকে প্রেমময় সঙ্গী হিসাবে উপেক্ষা করা হয়েছে, যা দুর্ভোগ এবং অবহেলার চক্রকে স্থায়ী করে তুলেছে। তদুপরি এই কর্মসূচিগুলির পক্ষে প্রচারণা চালানো এবং আপনার সম্প্রদায়ে বা অনলাইনে রাস্তার কুকুরদের কল্যাণে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়ার সহজ কাজগুলি সমস্ত পার্থক্য তৈরি করে। খাবার এবং জল সরবরাহ করা, ভারী বৃষ্টির সময় কিছু আশ্রয় দেওয়া, এমনকি আহতদের চিকিৎসার জন্য স্থানীয় প্রাণী উদ্ধার সংস্থাগুলির সাথে যোগাযোগ করা আমাদের রাস্তার কুকুরদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। বছরের পর বছর ধরে লোভী মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবী কেবল তাদেরই। অন্য যে কোনো জীবকে ধ্বংস করতে হবে যদি না তা আর্থিকভাবে কার্যকর হয়। প্রতিটি মানুষ যারা কুকুরকে সমাজ, মন্দির এবং অফিস ভবন থেকে তাড়িয়ে দেন, তাদেরকে অপবিত্র এবং বিপদ বলে অভিহিত করেন, আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে তারা সেই ব্যক্তিকে তাড়িয়ে দিচ্ছেন যিনি তাদের রক্ষা করার জন্যে এবং তাদের কোনো ভয় না পাওয়ার জন্যে সেখানে স্থাপন করা হয়েছিল। তবেই তাদের হৃদয়ে ভক্তির জন্য জায়গা থাকবে। কুকুর আমাদের সবচেয়ে কাছের বন্ধু প্রাণী। কুকুরকে অবশ্যই আমরা আমাদের নিজেদের সভ্যতায় জায়গা করে দিতেই হবে। রাস্তার কুকুর সম্পর্কে মিথ এবং ভুল ধারণা দূর করা এবং প্রেমময় এবং বিশ্বস্ত সঙ্গী হিসেবে তাদের মূল্য তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তার কুকুরদের প্রতি দানের মাধ্যমে আমাদের দয়া প্রদর্শন করা করুণাপূর্ণ এবং অপরিহার্য, বিশেষ করে প্রাণী এবং কুকুর প্রেমীদের জন্যে। খাবার, জল, চিকিৎসা, সেবা, আশ্রয় এবং স্নেহ প্রদানের মতো ছোট ছোট দয়ার কাজগুলি একটি কুকুরের জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, পরিবর্তন একটি সম্মিলিত প্রচেষ্টা। তাই আসুন আমরা একসাথে এমন একটা পৃথিবী তৈরি করি যেখানে রাস্তার কুকুররা তাদের প্রাপ্য যত্ন এবং সম্মান পাবে। মহাভারতের শেষ পর্ব স্বর্গাহরণ পর্ব। যদুবংশ ধ্বংসের পর সত্যবাদী যুধিষ্ঠির 4 ভাই ও দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের দিকে যাত্রা শুরু করেন। পথিমধ্যে ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী নিজেদের কিছু ছোটখাটো পাপের জন্য একে একে পথে মরে যেতে থাকলেন। তারা স্বর্গে যেতে পারেন না। তাদের সঙ্গে একটি কুকুরও সঙ্গী হয়েছিল সেই সময়। স্বর্গদ্বারে উপস্থিত হন একমাত্র যুধিষ্ঠির, সাথে সেই কুকুর। তখন দেবরাজ ইন্দ্র এসে বলেন যুধিষ্ঠিরকে, স্বর্গে যেতে হলে কুকুরকে রেখে যেতে হবে। এই ইতর প্রাণীকে নিয়ে স্বর্গে যাওয়া যাবে না। তখন যুধিষ্ঠির বলেন, প্রভু ভক্ত কুকুর ছাড়া স্বর্গে প্রবেশ করলে তার নির্দয়তার পরিচয় হবে।
যুধিষ্ঠির কুকুর ছাড়া স্বর্গে যেতে চান না। তখন কুকুর রূপধারী ধর্ম আবির্ভূত হন। আসলে ধর্মই কুকুরের রূপ ধরেছিল। ধর্ম যুধিষ্ঠিরকে বলেন, যুধিষ্ঠির, তোমার সমান স্বর্গে কেউ নেই। এইভাবে রথে আরোহণ করে যুধিষ্ঠির ইন্দ্রের সাথে রওনা হলেন। তাঁর পুণ্যময় উত্তরাধিকার এবং কুকুর ও মানুষের মধ্যে প্রাচীন বন্ধনকে দৃঢ় করে। দুর্ভাগ্যবশত ভয় এবং অজ্ঞতার কারণে অনেক ভারতীয় নাগরিক এবং কর্মকর্তারা রাস্তার কুকুরকে উপদ্রব ছাড়া আর কিছুই মনে করেন না এবং তারা বিষ প্রয়োগে এবং মারধরের মতো অমানবিক পদ্ধতি ব্যবহার করে নির্মূল করার চেষ্টা করেন আমাদের সমাজের বন্ধু কুকুরকে। কিন্তু প্রতিটি কুকুর মারা গেলে সাধারণত অন্য একটি কুকুর সেই কুকুরের অঞ্চল দখল করতে আসে। রাস্তার কুকুরের সংখ্যা মানবিকভাবে হ্রাস করার একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি হলো গণস্প্রে এবং নিউটার, যা সাধারণত পশু জন্ম নিয়ন্ত্রণ এবিসি নামে পরিচিত। কুকুর পোষার প্রচলন 11,000 বছর আগে শেষ বরফ যুগের শেষের দিক থেকে শুরু হয়েছিল। আমাদের কুকুরের সঙ্গীরা সেই সময়ে উত্তর গোলার্ধ জুড়ে বিস্তৃত ছিল এবং ইতিমধ্যেই 5টি ভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে পড়েছিল। হিন্দু ধর্ম মানুষকে অনেক জীবের মধ্যে একটি মাত্র রূপ হিসাবে গ্রহণ করে। প্রতিটি রূপই একটি কাজ করে যা সম্মান করা উচিত। এমনকি বিষ্ণুও তার অনেক অবতারের মধ্যে দিয়ে পশু রূপের মাধ্যমে বিকশিত হন। কুকুররা তাদের অঞ্চল এবং তাদের প্রভুদের রক্ষা করে। বিপদ না থাকলে তারা স্বভাবতই নম্র। ঘুমন্ত অবস্থাও তারা প্রতিটি শব্দ, প্রতিটি হুমকি সম্পর্কে সচেতন এবং সর্বদা সতর্ক থাকে। বিপদের উপস্থিতিতে তারা আক্রমণকারীর প্রতিফলন ঘটায়, যা প্রয়োজন তা করে। যারা তাদের হুমকি দেয় বা যাকে তারা ভালোবাসে তাদেরও তারা ভুলে যায় না। 4 পেয়ে রূপে সারমেয় ভগবান যমের সাথে আছেন। ঋগ্বেদের দশম মণ্ডলে শ্যামা এবং সবলকে সারমেয়ের কন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে। তারা আইনের প্রভু, যমের দূত। তাদের উদ্দেশ্য পথ হলো মানুষকে রক্ষা করা। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরের কুকুরটাকে দেখব বলে। সত্যি কি মানুষের ভিতরে একটা কুকুর থাকে? মানুষ কুকুরের চেয়ে অধম না উত্তম, এই নিয়ে বহু তর্ক হয়েছে। আমার মনে হয় না মানুষ কুকুরের চেয়ে অধম। কিছু মানুষ হয়তো কুকুরের চেয়ে অধিক হিংস্র হতে পারে, কিন্তু মানুষ যদি একবার সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠতে পারে তাহলে তার অনুভূতির জগৎ দিয়ে স্রষ্টাকে স্পর্শ করতে পারে। মানুষই একমাত্র ধারণা করতে পারে এই মহাজগতের সমস্ত ব্যাপ্তি, এই বিশ্বজগতের সব কিছুকেই একমাত্র মানুষই ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে। আমাদের সমাজের চারিপাশে যে সমস্ত রাস্তার কুকুর আছে, অবশ্যই তাদের নিয়ন্ত্রণ করার জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা উচিত, কিন্তু রাস্তায় কুকুরকে পিটিয়ে হত্যা করা বা অমানবিক ব্যবহার করা তাদের সঙ্গে অবশ্যই এই উন্নত সভ্যতায় গ্রহণযোগ্য নয়। আপনারা ভাবুন, মানুষ একা এই পৃথিবীতে বাঁচবে এটা হতে পারে না, বা মানুষ এই পৃথিবীর একমাত্র জীব হতে পারে না। প্রকৃতির সমস্ত জীব, যে সমস্ত জীব মানুষের কাজে লাগে, সে সমস্ত জীবকে জায়গা করে দিতে হবে মানুষকে, তবেই উন্নত সভ্যতা আরও উন্নত হবে। আসুন আমরা সবাই মিলে প্রকৃতির প্রত্যেকটি জীবের জন্য ভাবি। আসুন আমরা সবাই মিলে প্রকৃতির সমস্ত গাছের জন্য ভাবি, নদীর জন্য ভাবি। তবেই না আমরাও সুস্থ এবং আমাদের সভ্যতা আরও উন্নত হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন। চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রকৃতির সঙ্গেই থাকবেন এই আশা রাখি।